হ্যালো বন্ধুরা, আবার আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইজি অ্যান্ড শর্টকাট রেসিপিসে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, কিন্তু আমার গলা শুনে আপনারা বুঝতে পারছেন যে আমি একদমই ভালো নেই। আসলে আমার খুব সর্দি হয়েছিল, তাই জন্য আমার গলাটাও ধরে আছে, তাই জন্য শুনতে আমার গলাটা আরও বাজে লাগছে। এমনিতেও খুব একটা ভালো না আমার গলাটা, তাও এটা আরও বাজে লাগছে। তবুও আশা করব আপনারা কিছু মাইন্ড করবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের রেসিপি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পাকা আমের চাটনি। এটা সম্পূর্ণ আমার আইডিয়া। আমাদের আম গাছ থেকে পাড়া আম দিয়ে আমি রেসিপিটা ফার্স্ট ট্রাই করেছিলাম প্রায় 1 বছর আগে, এবং এটা খেতেও খুব ভালো লাগছিল। আপনারা ভিডিওতে যে পাকা আমটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের বাগানের গাছের আম, আর আজকে এই আমটা দিয়ে আমি আপনাদের রেসিপিটা করে দেখাবো। আপনাদের সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের এই রান্নাটা। প্রথমে এখানে আমি আমটাকে ছোট ছোট স্লাইসে কেটে নিয়েছি। এবার আমি কড়াতে একদম সামান্য প্রায় 1/2 চামচ মতো তেল দিয়ে দেব। তেলটা সামান্য গরম হলে এতে আমি 1/2 চামচ মতো 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাকে প্রায় 30 সেকেন্ড মতো ভালোভাবে তেলে নেড়ে নেওয়ার পর কেটে রাখা আমের স্লাইসগুলো কড়াতে দিয়ে দেব। এরপর স্বাদ মতো একটু নুন দিয়ে অল্প আঁচে আমগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো। এখানে জল বা তেল আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই অল্প আঁচে প্রায় 10 মিনিট মতো আমরা এটাকে নাড়তে থাকবো। মনে রাখবেন, আমগুলোকে কন্টিনিউ খুন্তি দিয়ে নাড়তে হবে, না হলে এটা কড়ার সাথে বসে গিয়ে পুড়ে যেতে পারে। কিছুক্ষণ পর থেকেই আপনারা দেখতে পাবেন যে আমের স্লাইসগুলো প্রায় গলে গলে আসছে। প্রায় 10 মিনিট পর স্বাদ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা আরও চিনি দিতে পারেন। চিনি দেওয়ার পর আমরা আরও 5 মিনিট এটাকে রান্না করে নেব। একদম শেষে যখন আমরা গ্যাস থেকে চাটনিটাকে নামাবো তার ঠিক একটু আগেই একটু জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে জিরে গুঁড়োটা দিয়েছি কারণ এটা দিলে রান্নাটার স্বাদটা আর একটু বেড়ে যায়। তবে আপনারা যদি জিরে গুঁড়ো পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এবার আমি গ্যাসটা অফ করে দেব কারণ আমাদের রান্না শেষ হয়ে গেছে। আশা করি আজকের এই একদম সিম্পল এবং ইউনিক রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন খেতে হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম।